আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পার্ট নম্বর 21, পর্ব নম্বর 21 পর্ব, সূরা লোকমানের আয়াত নম্বর 16, 16 নম্বর আয়াত থেকে আজকের আমাদের তেলাওয়াত এবং তাদাব্বুরে কোরআনের অংশ বিশেষ আমরা শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজারের মাধ্যমে, যিনি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। আমরা যতটুকু বয়স পেয়েছি এতটুকু বয়সে অনেকেই কবরস্থ হয়ে আছে। প্রত্যেকের যে যতটুকু বয়স, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন যে আপনার এই বয়সের ছেলেরা বা মেয়েরা বা আমাদের বয়সী অনেকেই কবরে শুয়ে আছে, আমল করার সুযোগ নেই। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আয়াত নম্বর 16, হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানকে যেই নসিহত করেছেন সেই নসিহতের অংশ বিশেষ। أعوذ بالله من الشيطان الرجيم. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. আল্লাহ তাআলা লোকমান হাকিমের উপদেশকে কোরআন কারিমে কোট করেছেন। হাজার হাজার বৎসর পরে বলা যেতে পারে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। পুত্র এবং সন্তানের মধ্যে কথোপকথনকে আল্লাহ তাআলা কোরআন কারিমের আয়াত বানিয়েছেন। তাহলে বোঝা যায় যে সেই কথাগুলো কত গুরুত্বপূর্ণ ছিল, যা আল্লাহ তাআলা পছন্দ হয়েছে এবং সেগুলোকে কোট করেছেন। বিধায় প্রত্যেক পিতামাতার জন্য অবধারিত একটি বিষয় যে তারা যেন তাদের সন্তানদেরকে আর কিছু নসিহত না করুক, এই নসিহতগুলো যেন করে। তাহলে এখানে বলা হচ্ছে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, নিজের সন্তানের দিকে ইঙ্গিত করে, হে আমার প্রিয় সন্তান, ইন্নাহা, নিশ্চয়ই ইনতাকু, যদি হয় বা যদি তুমি করো, ইনতাকু যদি তোমার দ্বারা হয় বা যদি তুমি করে থাকো, কি মিসকালা হাব্বাহ, মিসকালা মানে একটা পরিমাণ, একটা ওজন। মিসকালা হাব্বাতিন, হাব্বাতিন মানে মাত্র একটি দানা, মাত্র একটি দানা, এটা দুটি দানাও নয়। হাব্বাতিন যেহেতু এটা আরবির গ্রামার অনুযায়ী নাকেরা, হাব্বাতিন তার মানে মাত্র একটি দানা, মাত্র একটি দানা পরিমাণও তোমার দুনিয়ার জীবদ্দশায় কবরে যাওয়ার আগে হে আমার প্রিয় বৎস, যদি তোমার কাছে জমা থাকে, ইনতাকু মানে জমা থাকে, তাকু মানে হওয়া বা থাকা, যদি থাকে, মিসকাল হাব্বা যদি একটি দানা পরিমাণ, কিসের দানা তাও বলে দিচ্ছেন, মিন খারদালিন, ছোট্ট ছোট্ট যে সরিষার দানা আছে, যেটাকে মাস্টার্ড সরিষার দানা, ছোট্ট সরিষার দানা পরিমাণও যদি থাকে। নিশ্চয়ই আপনারা জানেন যে সরিষার দানা অনেক বড় হয় না, ছোট্ট ছোট্ট গোলাকৃতির ছোট্ট ছোট্ট দানা হয়। তাহলে মিসকাল হাব্বাতি মিন খারদালিন, কবরে যাওয়ার আগে দুনিয়ার জীবদ্দশায় যদি তোমার কাছে থাকে সরিষার দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, ফাতাকুন, তাহলে যেই সরিষার দানা পরিমাণ কর্ম বা কাজ, এবং এগুলো ইসমে ইশারার মাধ্যমে, অনেক সময় ইশারার মাধ্যমেও অনেক কিছু হয়। ইশারার মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি, যেটাকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারি। শুধু যে জিহ্বা দিয়ে মানুষ ব্যবহার করে বা কথা বলে তা নয়, ইশারা দিয়ে, ঠোঁট দিয়ে, বাঁকা চোখে তাকিয়েও বিভিন্ন ভাষার আমরা প্রকাশ করি।
এটাকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এনিহাউ, খরদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস, খরদালিন সরিষা দানা পরিমাণ, ফি সখরাতিন অথবা যদি এই পরিমাণ কিছু থাকে যা নাকি আছে পাথরের মধ্যে। হ্যাঁ, পাথরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, তার মানে যদি ওই পরিমাণও থাকে তোমার কাছে, তাহলে বোঝা যায় যে সরিষার দানা আর বালুর কণা বা পাথরের ভিতরে যে পাথর যেগুলো দিয়ে গঠিত হয়, হ্যাঁ, ওই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার মতন। সাখরা শব্দের অর্থ হলো পাথর, পাথরের টুকরা বা এর ভিতরে যেগুলো থাকে। এরপরে আউফিস সামাওয়াতি আউফিল আরদি, অথবা আসমানের কোথাও লুকিয়ে আছে অথবা পৃথিবীর মধ্যে কোথাও আছে। ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই কর্মকে, সেই জিনিসকে বের করে নিয়ে আসবেন। ইয়াতিমান নিয়ে আসবেন, বিহাল্লাহ আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা লতীফ। লতীফ মানে সূক্ষ্ম দর্শনকারী, অন্তরস্থলের গভীর থেকে গভীরে যে বিষয়টি লুকায়িত থাকে, হ্যাঁ, তিনি সেটা খুব ভালো করে সম্যক অবগত আছেন। এটাকে বলা হয় লতীফ, মানে দক্ষ, অতি সূক্ষ্ম। হ্যাঁ, কখনো কখনো নরম বা দয়ালু অর্থ ব্যবহার করা, তবে এখানে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। খাবির মানে পূর্ণরূপে ওয়াকিফ হাল, অবগত, সচেতন। আল্লাহু আকবার। মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, সরিষার দানার ওজন পরিমাণ। সরিষার একটা সরিষার দানা কি পরিমাণ ওজন? হ্যাঁ, একটা বালুর কণা কি পরিমাণ ওজন? বালুর কণা ওজন হতে পারে, সরিষার দানা তো আরো হালকা, মাস্টার সিড তো আরো হালকা। মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, সরিষার দানার ওজন পরিমাণও, হ্যাঁ, যদি তোমার কবরে যাওয়ার আগে কোনো ভালো জিনিস থাকে, হ্যাঁ, ইয়াতি বিহাল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিয়ে আসবেন। ভালো অথবা মন্দ উভয়টাই শামিল। ইন্নাহা মানে ভালো এবং মন্দ। তাহলে লোকমান হাকিম তার ছেলেকে স্মরণ করাচ্ছেন যে হে আমার প্রিয় বৎস, ক্ষুদ্রতম কাজও আল্লাহর দৃষ্টিতে অনেক বড় মূল্যবান। আল্লাহ তোমরা যা লুকাও সেটাও আনতে সক্ষম। তার মানে যেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেটাও আল্লাহ তাআলার কাছে ধরা পড়বে। সরিষার দানা পরিমাণও যদি হয় বা কোথাও যদি লুকানো থাকে, আল্লাহ সেটা প্রকাশ করে দিবেন। আয়াতে আল্লাহ তাআলার জ্ঞানের বিস্তৃতি, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি, বিস্তৃতি, তার হুকুম, তার প্রদর্শন, তার আলিম, তার আলেম, তার আল্লাম। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও বোঝা যায়। এবং সেই সাথে সাথে আরো একটি দিক, সেটা হলো যে বান্দার আমল যেথাই থাক না কেন, পাহাড়ের তলদেশে, সাগরের তলদেশে, তার কর্ম, তার আচরণ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তম থেকে বৃহত্তম তো বাদ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও আল্লাহ তাআলা তিনি হিসাব রাখেন, প্রকাশ করবেন। সুতরাং এখানে যেমন আছে আশ্বাস, তেমন আছে হুঁশিয়ারি। তাহলে বোঝা যায় যে ভালো কাজ, খারাপ কাজ সরিষার মতো ক্ষুদ্র যদি হয়, পাথরের ভিতরে, আসমান বা ভূমিতে লুকানো থাকে, আল্লাহ সেটা বের করবেন, কারণ তিনি হলেন লতীফ। তো এই কারণে আমরা বলবো যে এই আয়াতটি মূলত আসলে বাচ্চাদেরকে দিয়ে, ছোট ছোট কালে বা যখনই হোক না কেন, ছোট্ট ছোট্ট ন্যাকামল তাদেরকে দিয়েও করানো, এবং এটা তাদেরকে সতর্ক করা। গোটা পৃথিবীর মানুষ কি সতর্ক বার্তা এখানে আছে। ছোট পাপও আল্লাহর নজরে থাকে, সেটাও লুকিয়ে যায় না। এখানে আছে সতর্কতা, তাম্বিহ। আবার আছে আশ্বাস, যে তুমি একটু ভালো কাজ করো না, তার জন্য রিওয়ার্ড অপেক্ষারত। আবার খারাপ কাজ করো, ভেবো না যে সেটা লুকিয়ে কেউ দেখেনি, সেটা লুকানো হয়ে গেছে, না। একই সাথে টুগেদার দুটি জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান, দুনিয়ার জীবদ্দশায় কোনো সৎকর্মকে ছোট মনে করো না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে যদি তুমি কারো সাথে একটু হাসি মুখে দোয়া সালাম করো, একটু হাসি মুখে কথা বলো,
এটাও অনেক বড় সৎকর্ম, অনেক বড় সৎকর্ম। এটা ক্ষুদ্রতম সৎকর্ম নয়, কিন্তু নিয়ত সাফ থাকতে হবে। যারা কাস্টমার কেয়ারে, হ্যাপিনেস সেন্টারে যারা কাজ করেন, তারা কাস্টমারের সাথে অত্যন্ত গুড বিহেভ করেন, কিন্তু এটা যদি চাকরি বাঁচানোর জন্য হয় তাহলে সওয়াব হবে না। আর যদি উদ্দেশ্য থাকে যে আমি কাস্টমারের সাথে, মানুষের সাথে যে সমস্ত পজিশনগুলো পপুলেশনের সাথে ডিল করতে হয়, সেগুলো যদি তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন তাহলে সওয়াব পাবেন। তবে সেই ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড ভেঙ্গে নয়। পরনারী পরপুরুষের সাথে হাসি মুখে কথা বলবে না। আল্লাহ তাআলা গাইড করেছেন 22 নম্বর পারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হাসি মুখে, নরম কণ্ঠে, আবেগ অবশত এবং কোকিল কণ্ঠে, মধুমাখা কণ্ঠে যেন পরপুরুষের সাথে কথা না বলা হয়, কারণ তাহলে যাদের হৃদয়ে রোগ আছে ও রোগটা আরো বাড়বে। যাই হোক, তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে জন্য একটা সতর্ক বার্তা যে ছোট কাজকে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহি তলাক, কারোর সাথে হাসি মুখে মিলিত হওয়াটাও বহুত বড় সওয়াবের কাজ। আবার অন্যদিকে নবীজি বলেছেন ইয়াকুম ওয়া মুহকারাতিয যুনুব, ছোটখাটো গুনাহ অবহেলা করো না। ছোটগুলো জমজমাট হলেও বড় বিপদগুলো ঘটায়, মানে ক্ষুদ্র পাপও শেষ পর্যন্ত মারাত্মক ফল দেয়। বিশাল জাহাজ কিন্তু ছোট্ট ছিদ্র যদি কেউ করে জাহাজের তলদেশে, কেউ যদি বলে এটা ছোট্ট, এত বিশাল জাহাজের জন্য এটা কিছুই না, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ছিদ্র না, ছোট্ট ক্ষুদ্র ছিদ্র একটা জাহাজকে তলাতে পারে। তো এজন্য যদি মানবীয় দুর্বলতায় কখনো একটু এদিক সেদিক হয়ে যায়, ইস্তেগফার, অন্যায় কাজ করে ফেলেছো, এবার এর বিপরীত ভালো কাজ করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, মন্দ কাজটাকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। অতএব আমাদের রিভিউ করা উচিত, প্রতিদিন আমাদের দিন আর রাতে রিভিউ করা উচিত, কোনটা ভালো কাজ হলো, কোনটা ভুল হলো, কোনটা গোপনে আমি আল্লাহর জন্য কি করলাম। অতএব এই সমস্ত আয়াতগুলো দাবি রাখে যে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, এবং সেটা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় এটাকে ক্ষুদ্র না ভাবা, কারণ নেক কাজ আসলে কখনো ক্ষুদ্র হয় না। ছোট নেক কাজ, নেক আমল কখনো ছোট হয় না। আবার গুনাহের কাজও কোনোটা ছোট হয় না, উভয়টাই বড়। অতএব আমরা বলবো যে ছোট্ট ছোট্ট আজকার সমূহ আছে, আপনারা দিন এবং রাত যখন কোনো ব্যক্তি বলে সুবহান আল্লাহ, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে। যখন আপনি বললেন আল্লাহু আকবার, আল্লাহ বলেন সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে। তাহলে সুবহান আল্লাহর প্রতি উত্তর কি আল্লাহ দিলেন? আলহামদুলিল্লাহর প্রতি উত্তর আল্লাহ কি দিলেন? আল্লাহু আকবরের প্রতি উত্তর কি দিলেন? এরপরে যখন কোনো ব্যক্তি বলে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন এটা তোমার জন্যই রইল। যখন আপনি বললেন আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক বৃদ্ধি করে দেন, আল্লাহ বলেন এটা তোমার জন্যই রইল। এ বিষয়ে সুনান গ্রন্থে হাদিস রয়েছে। তাহলে যে বিষয়গুলো আমরা জানি, এই বিষয়গুলো আমরা আমাদের সন্তানদেরকে, আমরা নিজেরাও, এগুলো ছোট নয়, অনেক বড় কাজ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, বাচ্চাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফার শিখানো, বিভিন্ন দোয়া কালাম আজকারগুলো, এবং আমি যে হাদিসটি বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আল্লাহ কি বলেন, এরপরে কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। তো এই জন্য বলবো যে আমরা কোনো ছোট কথা, ছোট কাজকে ছোট মনে করব না। আবার সামান্য একটু কথা আপনি কাউকে কষ্ট দিয়েছেন, ছোট একটা মন্দ বাক্য বলেছেন, মানুষের হৃদয়টা কাচের মতন, স্বচ্ছ কাচের মতন মানুষের হৃদয়। ছোট্ট একটু কথা বলেছেন, বাস মুষড়ে পড়েছে। আপনিও মুষড়ে পড়বেন যদি আপনাকে কেউ সামান্য একটু কথাকে একটু একটু লাউডলি বলে, আপনি মাইন্ড করবেন। তাহলে আপনি যদি মাইন্ড করেন, তার মানে আপনার হৃদয়ে ব্যথা লেগেছে, তাহলে অন্যজনও তো মাইন্ড করবে। এটা কি ছোট্ট বিষয় নয়।
এ বিষয়গুলো নিয়েও একটু থিঙ্কিং করা, যে আমি শুধু ন্যাকামল করি নাকি ন্যাকামল সেভও করতে শিখি। হ্যাঁ, এই জন্য আমাদেরকে ইসলাম শিখায়, বিশেষ করে রমজান মাস আমাদেরকে শিখায় তাকওয়া। তাকওয়া মানে ন্যাকামল করবে, এটা তো স্বাভাবিক, ইজি, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ন্যাকামলকে সেভ করাটা, পাপ থেকে বেঁচে থাকাটাও, হ্যাঁ, যারা জিহ্বার অসারতা থেকে মুক্ত তাদের ন্যাকামল সেভ। যাদের জিহ্বাকে কন্ট্রোল করতে পারেনি তাদের ন্যাকামল সব চলে যাবে। এই জন্য নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি কি আছে আমাকে দুটি জিনিসের জামানত দিবে, আমি জান্নাতের জামানত দেব। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের জামানত দিলে আপনি জান্নাতের জামানত হবেন, মানে রেসপন্সিবিলিটি, জান্নাতের রেসপন্সিবিলিটি নবীজি তার জন্য গ্রহণ করতেছেন। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের ওয়াদা করলাম। ওই ব্যক্তি বা ওই নারীর জন্য, ওই পুরুষের জন্য আমি জান্নাতের ওয়াদা করলাম। হাদিস মুসলিমের। কার জন্য? নবীজি বলেন যে দুই চোয়ালের মধ্যে যা আছে আর দুই রানের মধ্যে যা আছে, এই দুই জিনিসের। তার মানে ইঙ্গিত করেছেন জিহ্বার দিকে আর লজ্জাস্থানের দিকে। তো লজ্জাস্থানের ভয়াবহতা থেকে জিহ্বার ভয়াবহতা আরো বেশি, আরো ভয়াবহ। তো এই জন্য জিহ্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা ধরে দেখিয়েছেন যে এই জিহ্বাটাই আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমরা বলবো যে একটা সরিষার বীজকে আমরা ক্ষুদ্র মনে করি, কিন্তু সঠিক পরিবেশে সেটা একটা বড় গাছ হতে পারে। এইভাবে ছোট্ট একটা ন্যাকামল অথবা এইভাবে ছোট্ট একটা পাপ আমাদের বিভিন্ন বড় ধরনের সমস্যায় আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। ছোট্ট একটা একটা সিস্টেমের একটা এন্টার, একটা ক্যাপিটাল, একটা স্মল লেটার ভুল টাইপিং এর কারণে আপনার পুরো সিস্টেম লক হয়ে যেতে পারে। একটা পাসওয়ার্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন আপনার দিলে আপনার ফোনটা লক হতে পারে, ইমেইল লক হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক হতে পারে সাময়িক সময়ের জন্য। তাহলে ছোট্ট একটা একটা অক্ষর বা একটা নম্বর বারবার অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এন্টার করার কারণে। অনুরূপভাবে ক্ষুদ্র একটা বিষয় আপনার জীবনকেও প্রভাবিত করে ফেলতে পারে, আবার ক্ষুদ্র ভালো বিষয় আপনার জীবনের মোড় এনে দিতে পারে। ক্ষুদ্র একটা খারাপ জিনিসের জন্য সতর্ক থাকা। এই কারণে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হলো ভয় আর মহব্বত। আল্লাহর ভয়ও রাখবো, মহব্বতও রাখবো। তো এই কারণে আমরা সরিষার বীজকে আমরা ক্ষুদ্র মনে করি। কিন্তু আসলে ছোট্ট আমল হোক বড় আমল হোক, কোনোটাই গুরুত্বহীন নয়, আল্লাহর কাছে হিসাব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বলেছেন, তোমরা ক্ষুদ্র গুনাহকে তুচ্ছ মনে করো না। এই কারণে যে ছোট্ট ছোট্ট গুনাহ একত্রিত হতে হতে মানুষকে ধ্বংস করে ফেলে। অনেক সময় আমরা ফোনে এমনি মিথ্যা কথা বলি, মানুষের সাথে কথা বলতে কোনো দরকার নেই, যেথায় আসি সেথায় না বলে এই তো ওইখানে আসি, এমনিতে কোনো ফায়দা নেই, কোনো বিন্দু পরিমাণ, একটা অভ্যাস হয়ে গেছে মিথ্যা কথা বলার। কখন যে দৈনিক যে কতটা মিথ্যা কথা বললাম, অনেকের তো হুঁশও থাকে না, এমনি কথার প্রসঙ্গে বাস কই আসো, অমুক জায়গাতে আসো, আসলে ওই জায়গাতে নেই। তো এভাবে করে আমরা দৈনন্দিন ফোনে অনেক মিথ্যা কথা বলি। অনেক সময় আসে কেউ জিজ্ঞেস করছে, আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে বললেন। মানুষ একটা জিনিস খরিদ করেছে, মনে করুন একটা 3 পিস কিনেছে 500 টাকা, জিজ্ঞেস করলো যে কত টাকা কিনেছেন আপা, এই তো 700 টাকায়। 1000 টাকার জিনিস 1500 টাকা কিনেছে গুলিস্তানের ফুটপাথ থেকে, বলতেছে আড়ং থেকে। মানে জাস্ট আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এরকমের হাজারো বিষয়গুলো আছে। এর মধ্যে ফায়দা কি? আপনার জিনিস সে নিবে না নিবে, কিন্তু অহরহ অনবরত অনর্থক কোনো রকমের বেনিফিট ছাড়াই আমরা অভ্যাসগত অভ্যাস এবং নিজের ইগোকে একটু উপরে লেভেলে রাখার জন্য আমরা এই রকমের জিনিসপত্রের দাম থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের, এটা আসলে উদাহরণের প্রয়োজনীয়তা নেই, আমি শুধু একটা উপমা দিলাম। তো মনে রাখবেন যে ছোট্ট একটা পানির ফোঁটা পড়তে 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 পাথরে পর্যন্ত দাগ পড়ে যায়। এই জন্য বলে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর মাঝে সমুদ্র অতল, বা কি একটা জানা। যাই হোক, মোটামুটি বুঝতে পেরেছেন, আপনার বোঝাটাই মূল বিষয়। তাহলে সরিষার দানা যদি মাটিতে পড়ে, পানি পায়, আলো পায়, সেটা একটা বিশাল গাছে পরিণত হতে পারে।
সুতরাং ছোট ছোট নেকামলকে অবহেলা না করা, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহগুলোকেও ছোট মনে না করা। গুনাহ যতই ক্ষুদ্র হোক না কেন সেটা বহুত বড় কিয়ামতের দিন বিশাল আকারে দেখা যাবে। সুতরাং তওবা লিগে থাকেন, বর্জন করতে থাকেন। সারাদিনের মধ্যে বেশিরভাগ যে জিনিসটি পড়বেন, দুটি শব্দ পড়বেন। আমি একেবারে সহজভাবে মাস্টার প্ল্যান অনুযায়ী বলতে পারি যে যদি একেবারে সহজভাবে, তাহলে দুটি শব্দকে দৈনিক আওড়ান। এক হলো আস্তাগফিরুল্লাহ, দ্বিতীয় আরেকটি হলো আলহামদুলিল্লাহ। এর উদ্দেশ্য হলো যে দৈনন্দিন আমরা পাপের মধ্যে ডুবে আছি, প্রতিনিয়ত মুহূর্তে মুহূর্তে আমরা পাপের মধ্যে ডুবে আছি। পাপকে দূরীভূত করবে আস্তাগফিরুল্লাহ। ঠিক অনুরূপভাবে আমরা প্রতিটি ব্যক্তি অজস্র নিয়ামতের মধ্যে ডুবে আছি, অজস্র নিয়ামতের মধ্যে ডুবে আছি। সেই নিয়ামতের শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ, হয়ে গেল। কারণ আমরা পাপের মধ্যে ডুবে আছি অ্যান্ড দেন নিয়ামতের মধ্যেও ডুবে আছি টুগেদার। তাহলে পাপের থেকে বাঁচার জন্য পড়ুন আস্তাগফিরুল্লাহ, আর নিয়ামতের শুকরিয়া কল্পে পড়ুন আলহামদুলিল্লাহ। বেশি করে দুটি তাসবিহ পাঠ করুন, যেমন আস্তাগফিরুল্লাহ থাকবে অনুরূপভাবে আলহামদুলিল্লাহও থাকবে। তাহলে এই ছোট্ট ছোট্ট কাজগুলো একদিন, সমস্ত ছোট্ট নেক কাজের চর্চা একদিন বড় পরিবর্তন আনবে। ছোট গুনাহ যদি অবহেলিত হয় অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসে। সুতরাং আল্লাহর কাছে কোনো কাজই ছোট না, এটা থেকে আমরা বুঝলাম। ছোট নেক কাজ জমে জমে জান্নাতের পথ খুলবে, ছোট গুনাহ অবহেলার কারণে আস্তে আস্তে করে জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। ছোট ছোট মিথ্যা কথা বলতে 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 এক সময় আল্লাহ তাআলার কাছে আপনার আমল নামায় লেখা হবে আপনি মিথ্যুক। অনুরূপভাবে সত্য কথা বলতে 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 আল্লাহ তাআলার কাছে আপনার আমল নামায় লেখা হবে সিদ্দিক। সুতরাং এই আয়াতের মধ্যে সরিষার দানার কথা উল্লেখ করা হয়েছে, সরিষার বীজের কথা উল্লেখ করা হয়েছে। সরিষার বীজ পরিমাণ হয় শতামল অথবা অসৎ আমল। সুতরাং আমাদের উচিত প্রতিটি ছোট নেক কাজে গুরুত্ব দেওয়া এবং প্রতিটি ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই আলোচনায় যা শুনলাম, যা বললাম, যা শ্রবণ করলাম, আপনি আমাদেরকে বেশি বেশি পরিমাণে নেক আমল করার তৌফিক দান করেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়া ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।